ধর্ম শিক্ষা করে কি হবে? ধর্ম শিক্ষা তো এটা তো ভিখারি বিদ্যা, ভিখারি বিদ্যা। যে আমাকে এই কথা বলেছিল, আমাকে যখন আব্বা বললেন যে মাদ্রাসায় পড়তে দেবো, সম্পর্কিত আমার এক দাদি বলেছিলেন, হ্যাঁ রে একরামুল, তোর ঘরে কি খাবার নাই? এর হাত পা আছে, তোর ঘরে খাবার আছে, অথচ কেন তুই এই ছেলেটাকে ভিখারি বিদ্যা শিক্ষা দিবি? যার ঘরে খাবার নেই, যার হাত পা ন্যাংরা, যে কানা, সে মাদ্রাসায় পড়াশোনা করবে? শেষ পর্যন্ত আব্বা অটল থাকলেন এই কথাতেই যে না, আমি আমার ছেলেকে আরবি পড়াবো। আমার অনেকগুলো ছেলে, অন্তত একটা ছেলে আরবি পড়ুক। আব্বা অবশ্য প্রতিবাদ করেছিলেন এই বলে যে ভিখারি বিদ্যা বলছো কেন? ইসলামী শিক্ষা এটা তো প্রত্যেক মুসলিমের শিক্ষা অপরিহার্য কর্তব্য। আমরা যে কোনো কারণেই হোক না কেন তা থেকে আজ দূরে আছি। এটা ধর্মীয় শিক্ষা, আমাদের শিক্ষা জানা একান্ত কর্তব্য। আর আমার অনেকগুলো ছেলে, অন্তত একটা ছেলে আরবিক লাইনে পড়াশোনা করুক। অন্তত আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার জন্য দোয়া করে, হয়তো এই ছেলেটা আমার জন্য দোয়া করবে। আমার সম্মুখে এই ঘটনা ঘটেছিল সেই সময় যখন আমি মাদ্রাসায় তখনও পড়তে শুরু করিনি। যে ইসলাম তথা কোরআন এবং সুন্নাহর শিক্ষাটা হলো ভিখারি শিক্ষা। এই শিক্ষাটা শিখবে মূলত তারা, এই শিক্ষাটা পড়বে মূলত তারা যাদের ঘরে খাবার নেই, যারা ন্যাংরা, কানা খোড়া, যাদের চোখ কানা। হাফেজ বলতে এই জন্য অনেকেই আগে আমরা বুঝতাম যে হাফেজ, যখন কাউকে বলা হতো হাফেজ, তখন বলতাম কি ব্যাপার, আমাদের মতো এই চোখ খোলা আছে তবুও বলছে একে হাফেজ। মানে হাফেজ মানে আমাদের ধারণা মানে দুই চোখের অন্ধ। তো এটা দিব্যি চোখ। আমার পূর্বে শেখ আব্দুর রহমান আদিল আল মাদানী হাফেজউল্লাহ বক্তব্য রাখছিলেন, তিনি হচ্ছেন হাফেজ। মানে তখনকার মতো হলে তখন হয়তো বলতাম যে অন্ধ, আবার বলছে হাফেজ, তো মিথ্যা কথা বলে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমাদের সমাজ ইসলামটাকে একেবারে ভিখারিদের শিক্ষা, ভিখারি বিদ্যা বলে আখ্যায়িত করে আমরা ইসলাম থেকে কিন্তু অনেক দূরে সরে গেছি। ইদানিংকালে আমাদের যুব সমাজের মধ্যে কিছুটা চেতনা এসেছে। ফলে এই যে যুবক আপনারা দেখছেন, অনেক যুবকের মুখে আজকে দাড়ি গড়িয়েছে, তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখনই দেখেছি মসজিদে ওই বুড়োগুলো ছাড়া যুবকের কোনো অস্তিত্ব ছিল না। এখনো অনেক জায়গা আছে সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে ওই বুড়ো ছাড়া, 2-4-10 জন বুড়ো ছাড়া আপনার যুবকের অস্তিত্ব পাওয়া যায় না মসজিদে। আলহামদুলিল্লাহ, আমাদের এই শামসেরগঞ্জ বেল্টে অনেক যুবক এখন জেনারেল শিক্ষিত, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, হালাল হারাম যাচাই বাছাই করে হালালটাকে গ্রহণ করেন। এর জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে আমরা মুসলিমরা প্রথমত আকীদাগত দিক থেকে আমাদের এই আমরা আকীদাগত দিক থেকে